হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই, জয় নৃসিংহদেব কি জয়। তো আজকে 22শে মে 2024 নৃসিংহ দেব আবির্ভাব, অর্থাৎ যে নৃসিংহ চতুর্দশী। তো আজকের দিনে আশা করি সকলে আপনারা নৃসিংহদেবের পূজা অর্চনা করেছেন এবং ভোগ নিবেদন করেছেন। আর হচ্ছে কীর্তন এবং হরিকথা, হরিবাসর অবশ্যই হয়তো আপনারা শুনেছেন বা করেছেন। তো সারাদিনটি এইভাবে আপনারা কাটিয়ে তুলুন। আর হচ্ছে আজকে আমি নৃসিংহদেবের যে ব্রত কথা, অর্থাৎ মাহাত্ম্য কথা, সেটি আমি আপনাদের সামনে কিন্তু পাঠ করে শোনাচ্ছি। আমি শুনতে থাকুন আর স্কিপ করবেন না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন। আর এরকম ভক্তিমূলক সমস্ত রকমের অনুষ্ঠান বা পেতে গেলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই, যে কেবি ভজন কীর্তন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন এবং বেল আইকনে গিয়ে অল বাটনে হিট প্রেস করে রাখুন, যাতে পরবর্তীতে প্রত্যেকটি ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে আসে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই। ব্রত মাহাত্ম্য। উক্ত পুরাণে এই ব্রতোপবাসের মাহাত্ম্য প্রসঙ্গে কথিত হইয়াছে যে পুরাকালে অবন্তী নগরে যে বসু শর্মা নামে এক যে বেদজ্ঞ ব্রাহ্মণ ছিলেন। কোনরূপ যে দুষ্কার্যে নিযুক্ত না হইয়া তিনি নিয়মিত সকল প্রকার বৈদিক ক্রিয়ায় রত থাকিতেন। তজ্জন্য যে দেবতাগণ তাহার প্রতি যার পর নাই অত্যন্ত সন্তুষ্ট ছিলেন। অপরদিকে যে সুশীলা নামও তাহার পত্নী যে সদাচার এবং প্রতিব্রত ধর্মে সুবিদিত ছিলেন। তাহাদের ক্রমে 5টি পুত্র ভূমিষ্ঠ হইল। সকলেই তাহারা পিতৃভক্ত, সদাচার সম্পন্ন এবং সুবিদ্বান ছিলেন। কিন্তু বসুদেব নামে সর্বকনিষ্ঠ পুত্রই কেবল তাদের মধ্যে ব্যতিক্রম ধর্মী হইয়া উঠিল। সে এক যে বেশ্যায় আসক্ত হইয়া ক্রমে মদ্যপান ও বিভিন্ন পাপকর্মে লিপ্ত হইতে লাগিল। তজ্জন্য কোনো প্রকার অধ্যয়নও তাহার পক্ষে আর সম্ভব ছিল না। পরবর্তীকালে সেই বিলাসিনী গৃহই তাহার নিত্য বসতিস্থলে পরিণত হইল। একদিন কোনো এক কারণবশত উভয়ের মধ্যে এক প্রচণ্ড কলহের সূত্রপাত হইল। উভয় অত্যন্ত ক্ষুদ্র হইয়া কিছুই না খাইয়া যে সমগ্র রাত জাগিয়া থাকিল। সৌভাগ্যবশত সেই দিনে ভগবান শ্রী নৃসিংহদেবের আবির্ভাব তিথি ছিল। সুতরাং যে অজ্ঞান বশেও যে বহু পুণ্যার্থ সেই ব্রতরাজের অনুষ্ঠান হওয়ায় যে তাহাদের দেহশুদ্ধি ঘটিল। উক্ত বেশ্যা যে অজ্ঞানতা বশেও সেই ব্রত করিয়া ত্রিভুবনে যে সুখচারিণী, এমনকি শ্রী নৃসিংহদেবের যে প্রিয় পাত্রী পর্যন্ত হইয়াছেন। এবং সেই বিশ্বাসক্ত যে বসুদেব ভগবান শ্রী নরহরির প্রতি উত্তমা ভক্তি লাভ করিয়া পরবর্তীকালে প্রহ্লাদ নামে ভুবন যে বিখ্যাত হইয়াছেন। এই ব্রত করিয়াই দেবগণ দেবলোকে আনন্দ ভোগ করেন। ব্রহ্মা এই উত্তম ব্রতের প্রভাবেই যে চরাচর জগৎ সৃষ্টি করেন। মহেশ্বরও এই ব্রতের অনুষ্ঠান করিয়া শ্রী নৃসিংহদেবের অনুগ্রহে যে ত্রিপুরা যে ময় দানব নিস্মিত স্বর্ণ, রৌপ্য ও লোহের যে পুরত্রয় বিনাশে সফল হইয়াছিলেন। অন্যান্য বহু দেবতা, প্রাচীন ঋষি ও মহামতি নৃপতিগণ যে এই ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ করেছিলেন। এই ব্রতের মহিমা ত্রিভুবন প্রসিদ্ধ। এই ব্রতের অনুষ্ঠানে আর কখনো সংসারে আসিতে হয় না। পুনরায় পুত্রহীনের যে ভগভক্তিযুক্ত পুত্রলাভ, দরিদ্র ব্যক্তির ধনলাভ, তেজস্কামীর তেজলাভ এবং আয়ুষ্কামীর আয়ুষলাভ, রাজ্যকাঙ্ক্ষী রাজ্যলাভ হইয়া থাকে। শ্রীগণের জন্য এই ব্রত সচরিত্র পুত্রদায়ক, সৌভাগ্যজনক, অবৈধকর যে পুত্র শোকনাশেন, ধন্যপ্রদ ও প্রতিপ্রিয়কর। সকল নর ও নারী এই ব্রতের প্রভাবে যে সুখলাভ ও যে পরিশেষে মুক্তি লাভ করিয়া থাকেন। এই ব্রতের এতই মহিমা যে স্বয়ং ভগবান কিংবা শিব ঠাকুরও যে তাহা কীর্তন করিয়া শেষ করিতে পারেন না। ব্রহ্মা যে আজীবন চতুষ্মুখে কীর্তন করিয়াও এই ব্রতের যে অনন্ত মহিমা শেষ করিতে সামর্থ্য হন না। এই ব্রতানুষ্ঠান প্রভাবে পাপশক্ত ব্যক্তিগণেরও যে মতি বিকর্মে যায় না। মাহাত্মগণের এই ব্রতচারণে সহস্র দ্বাদশী ফল লাভ হইয়া থাকে। ভক্তিপূর্বক এই ব্রত বিষয় শ্রবণেই যে ব্রহ্মাহত্যাজনিত পাপ বিধ্বংস হয় এবং
কীর্তনে সর্বভৃষ্ট লাভ হইয়া থাকে। এই হচ্ছে অর্থাৎ নৃসিংহদেবের যে ব্রত মাহাত্ম্য কথা, সেটি আমি পাঠ করে আপনাদের সামনে আমি কিন্তু শুনিয়ে দিলাম। অবশ্যই আপনারা কান দিয়ে শ্রবণ করুন। যারা যারা আজকে অর্থাৎ 22 তারিখ আজকে, তো আজকের দিনে বুধবার, তো আজকের দিনে যারা যারা হচ্ছে এই অনুষ্ঠানটি আপনারা ঘরে ঘরে করেছেন, নৃসিংহদেবকে পূজা অর্চনা করেছেন, ভোগ নিবেদন করেছেন এবং অবশ্যই এই ব্রত মাহাত্ম্য কথা পড়বেন। আর যারা যারা এখনও পর্যন্ত পূজা অর্চনা করেননি, তো একবার অবশ্যই নৃসিংহদেব কি জয় এই 3 বার ধ্বনি লাগাবেন। লাগানোর পরে এই যে ব্রতপাঠটি আমি আপনাদের সামনে আমি দিচ্ছি, তো এই ব্রতপাঠটি কিন্তু যে কোনো এক সময় আপনারা কিন্তু কান্দে শ্রবণ করার চেষ্টা করবেন। তো নৃসিংহদেবের তো মাহাত্ম্য অনেক আপনারা জানেন। স্বয়ং যে প্রহ্লাদ মহারাজ, তার হচ্ছে কিন্তু প্রমাণ। কারণ প্রহ্লাদ মহারাজ এতটাই যে বাল্যকাল থেকে যে এত হচ্ছে যে একনিষ্ঠ ভক্ত ছিলেন, তার প্রমাণ কিন্তু নৃসিংহদেব স্বয়ং নিজেই। অর্থাৎ তার পিতা যখন তাকে যে বলেছিল যে এই খাম্বার মধ্যে নাকি তোমার সেই ঠাকুর আছে কিনা, ভগবান আছে কিনা, তো সেই খাম্বা থেকে কিন্তু বেরিয়ে নৃসিংহদেব মূর্তি ধারণ করে, সেই শ্রীহরি বিষ্ণু তার মূর্তি, যে নৃসিংহদেবের মূর্তি ধারণ করে তাকে কিন্তু সেই অর্থাৎ প্রহ্লাদ মহারাজের যে পিতা, তাকে কিন্তু হচ্ছে যে এখানে বধ করেছিল আর কি। তো না উপরে, না স্বর্গে, না মর্তে, না মাটিতে, না জলে, না আগুনে, না অন্য কোথাও, এমন একটা জায়গায় তাকে হত্যা করেছিল, যে অর্থাৎ উরুতে, মানে 2 হাঁটুর হচ্ছে মাঝখানে নিয়ে তাকে, একদম নিচেও না উপরেও না, মিডিলে মাঝখানে রেখে কিন্তু তাকে কিন্তু হত্যা করেছিল। সে এমনই একটি বর পেয়েছিল যে তাকে ব্রহ্মা যে বর দিয়েছিল তাকে আর কি, অর্থাৎ হচ্ছে হিরণ্যকশিপুকে যে ব্রহ্মা যে হচ্ছে আশীর্বাদ করেছিল, অর্থাৎ বর দিয়েছিল যে তাকে কেউ মারতে পারবে না। হ্যাঁ, তো মানুষ না, দেবতা না, কেউ না, এবং জলে না, আগুনে না, আকাশে না, পাতালে না, নিচে না, কোথাও না, এমন একটি জায়গায় প্রভু তাকে তার লীলা রাখালো যে খাম্বার থেকে সে হচ্ছে না হচ্ছে ভগবানের যে সরাসরির যে রূপ বা মানবের যে রূপ নিয়ে না, তো এইখানে নৃসিংহদেবের যে রূপ নিয়ে সে কিন্তু এখানে ছিল। হ্যাঁ, তো এইভাবে কিন্তু তাকে বধ করেছিল। যে তার জন্য কিন্তু প্রহ্লাদ মহারাজ কিন্তু অবশ্যই একবার আপনারা প্রহ্লাদ মহারাজকে স্মরণ করবেন। এই নৃসিংহ চতুর্দশীর দিনটিতে প্রহ্লাদ মহারাজকে প্রণাম করে তারপরে কিন্তু অবশ্যই নৃসিংহদেবের কিন্তু পুজো অর্চনা আপনারা করবেন। জয় প্রহ্লাদ মহারাজের জয়, জয় প্রহ্লাদ মহারাজের জয়, জয় প্রহ্লাদ মহারাজের জয়, জয় নৃসিংহদেব কি জয়, জয় নৃসিংহদেব কি জয়, জয় নৃসিংহদেব কি জয়। আর সন্ধ্যাবেলা আপনারা কিন্তু অবশ্যই নৃসিংহদেবের যে অর্থাৎ যে স্তুতি আছে, সেটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু করবেন। আমি একবার আপনাদের সামনে তাও করে শুনিয়ে দিচ্ছি আমি খালি গলায়। তো নৃসিংহদেবের যে হচ্ছে স্তব ও প্রণাম মন্ত্র, কোনটি এটি করতে পারেন আপনারা। নৃসিংহদেবের হচ্ছে স্তব ও প্রণাম মন্ত্র। নমস্তে নরসিংহায় প্রহ্লাদোল্লাদোদায়িনে হিরণ্যকশিপু বক্ষ শিলাটঙ্ক নখালায়ে ইতো নৃসিংহ প্রত নৃসিংহ যত যত জামি তত নৃসিংহ বহি নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহ মাদিং শরণং প্রপদে তব কর কমল বরে নকো মদ্ভুত সিংহং ললিত হিরণ্যকশিপু তনুভৃঙ্গম কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে, 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 জয় জগদীশ হরে। জয় প্রহ্লাদ মহারাজ, জয় প্রহ্লাদ মহারাজ, জয় প্রহ্লাদ মহারাজ, জয় প্রহ্লাদ মহারাজ, জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, জয় জয় নৃসিংহদেব কি জয়, জয় নৃসিংহদেব কি জয়, জয় নৃসিংহদেব কি জয়। এইভাবে আপনারা এই
স্তবটি প্রণাম মন্ত্রটি করতে পারবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গো জয় নিতাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই দিনটিতে সকলে হাসি খুশিতে কাটান, আর অবশ্যই প্রভুর নাম সংকীর্তনের সঙ্গে যুক্ত থাকুন। হরি কথা শুনুন, হরিবাসরে যান, বাড়িতে নাম সংকীর্তন করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গো জয় নিতাই, জয় নৃসিংহদেবকে জয়। সকলের মঙ্গল কামনা করি। হরে কৃষ্ণ, রাধে রাধে।